কথায় আছে রাখে আল্লাহ মারেকে, তাই তো আল্লাহর অনেক বান্দা মৃত্যুর একেবারে কাছে গিয়েও ফিরে আসেন। তা আরেকবার প্রমাণ হলো এই ঘটনার মাধ্যমে। কোন ঘটনা বলছি। গ্যাস সংযোগ দেওয়ার জন্য পাইপ স্থাপন করার সময় মাটি ধসে তার নিচে চাপা পড়েন শ্রমিক সোহাগ। ৬ মে সোমবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি দুখিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্যাসের পাইপ স্থাপনের জন্য বেশ কয়েকজন শ্রমিক একসঙ্গে পাইপের ভেতর দিয়ে ঢুকে মাটি কেটে পাইপ স্থাপনের কাজ করছিল। এ সময় সোহাগের মাথা থেকে কোমর পর্যন্ত প্রায় শরীরের অর্ধেক অংশ পাইপের ভিতরেই ছিল। এমন অবস্থায় হঠাৎ তার উপর মাটির স্তূপ ধসে পড়ে চাপা পড়ে যান তিনি। এতে শ্বাস প্রশ্বাস নেওয়া তার জন্য মুশকিল হয়ে যায়। তাৎক্ষণিক অন্যান্য শ্রমিকেরা অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে খবর দেন ফায়ার সার্ভিসে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। শ্রমিক সোহাগ ভোলা জেলার চরভূষণের শশীভূষণ এলাকার বাসিন্দা। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আতাউর রহমান জানান, উদ্ধারের জন্য প্রথমেই নিশ্চিত করা হয় অক্সিজেন সরবরাহ। পরে মাটি কেটে তাকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। আমরা 4টার সময় সংবাদ পাই যে এখানে গ্যাসের লাইন করতেছে। এই গ্যাসের লাইনের পাইপ বসাতে গিয়ে একজন ওই পাইপের মাথা আটকা পড়ছে। পরে আমরা ঘটনাস্থলে এসে এখানে শুনতে পাই যে একজন আটকা পড়ছে, তার বডিটুকুর নিচের টুকু বালির উপর চাপা পড়ছে এবং উপরের টুকু পাইপের ভিতর আছে। পরে আমরা এখানে আসার পরে এক্সকাভেটর দিয়ে এখান থেকে মাটি কেটে পরে তাকে আমরা জীবিত উদ্ধার করছি। আমাদের প্রায় 2 ঘন্টা সময় লাগছে। পরে আমরা তাকে হাসপাতালে প্রেরণ করছি। ঝুঁকিপূর্ণ এসব কাজে শ্রমিকদের আরও বেশি সতর্ক হয়ে কাজের পাশাপাশি এমন দুর্ঘটনা কারো জীবনেই না ঘটুক, এমনটাই প্রত্যাশা সবার।